আজকের ভিডিওতে দেখব কিভাবে উইন্ডোজ 10 এ টাস্কবার হাইড করা যায়। মনিটরটি যদি আমরা একটু বড় করে দেখতে চাই অথবা যদি কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করি সেই ক্ষেত্রে স্ক্রিনটা একটু বড় দেখা যাওয়ার জন্য এবং নিচে টাস্কবারে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো যদি আমরা দেখাতে না চাই অথবা হাইড করে রাখি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টাস্কবারটাকে আমরা যদি হাইড করে রাখি সেক্ষেত্রে স্ক্রিনটিও বড় হবে এবং এই নিচের যত ইনফরমেশনগুলো আছে ডাটাগুলো আছে এগুলো ভিডিওতে আসবে না। আর যদি আমরা যখন কাজ করি সেটা ওয়ার্ডে কাজ করি, এক্সেলে বা যেখানেই কাজ করি না কেন সেক্ষেত্রে স্ক্রিনটাকে যদি আর একটু বড় করতে চাই সেক্ষেত্রে টাস্কবারটা যদি হাইড করে রাখি সেক্ষেত্রে স্ক্রিনটি একটু বড় হবে। এই জন্য চলুন আজকে আমরা দেখব উইন্ডোজ 10 এ কীভাবে টাস্কবার হাইড করা যায়। ইনফরমেশনটি যদিও ইনফরমেশনটি একদম সিম্পল একটা ইনফরমেশন, আমরা অনেকে হয়তো বা টাস্কবার কীভাবে হাইড করা যায় সেটা আমরা জানি। যারা আমরা জানি না তাদের জন্য মূলত আজকের ভিডিও, আর যারা অলরেডি আমরা জানি তারা ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। তো আমরা দেখব উইন্ডোজ 10 এ কীভাবে টাস্কবার হাইড করা যায়। তাহলে আমরা কি করব, আমরা টাস্কবারে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এই তালিকাটা আসবে। এই তালিকা থেকে আমরা যাব টাস্কবার সেটিংয়ে। যদি আমি লেফট বাটন ক্লিক করি সেই ক্ষেত্রে আমার টাস্কবারের এই উইন্ডোটি ওপেন হবে। এখন যদি আমরা এই যে 2 নাম্বার সিরিয়ালে যেটা আছে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড অফ আছে, এটাকে আমরা যদি অন করে দেই সেক্ষেত্রে দেখেন আমার কি হলো, টাস্কবারটা আমার হাইড হয়ে গেল। এখন আমার ডেস্কটপের যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা বড় হয়ে গেছে এবং নিচের টাস্কবারটা দেখা যাচ্ছে না। তো এইভাবে আমরা কি করতে পারি, টাস্কবারটা হাইড করতে পারি। তো আবার যদি এটাকে আমি আনহাইড করতে চাই, আবার রাইট বাটনে ক্লিক করব টাস্কবারের উপর, দেন টাস্কবার সেটিংয়ে লেফট বাটন ক্লিক করব। আবার এখানে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোডে এটাকে আমরা কি করব, অফ করে দেব। অফ করে দিলেই কি আবার টাস্কবারটা আনহাইড হয়ে গেছে, ভিজিবল হচ্ছে। ওকে, সো আমরা টাস্কবারের উপরে রাইট বাটন ক্লিক করব, দেন টাস্কবার সেটিংয়ে লেফট বাটন ক্লিক করব। এইবার অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড এটাকে আমরা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার এখন আমার টাস্কবারটা হাইড হয়ে গেছে। সো এইভাবে আমরা খুব সহজেই টাস্কবারকে হাইড করতে পারি। এই ছিল আজকের ভিডিও। অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যদি ইতিমধ্যে করে থাকেন আপনাকে ধন্যবাদ।